টু ফ্যাক্টর অথেন্টিকেশন যারা এখন পর্যন্ত চালু করেন নাই, এটা চালু করা কতটা জরুরি, আর এটা নিজে থেকেই ফেসবুক কখন আপনাকে চালু করার জন্য অপশনটা দিয়ে দেয়, যখন আপনার আইডি বা পেজ মোটামুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, অনেক দিন যাবৎ ব্যবহার করতেছেন, আপনার ভিডিও 2-4টা রিচ করতেছে, তখনই কিন্তু আপনাকে ফেসবুক এটা অটোমেটিকলি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কিভাবে চাপ প্রয়োগ করতে থাকে? আপনাকে নানানভাবে কিন্তু আপনার পরিচয় নিশ্চিত করার জন্য বলা হয়ে থাকে। তখন আপনি এরকম দু একটা করে থাকেন। একটা সময় হঠাৎ করে আপনার আইডিকে লগ আউট করে দেয়, লগ আউট করে দিয়ে আপনার এটা যতক্ষণ পর্যন্ত প্রোটেকশন চালু না করেন, মানে অ্যাডভান্স প্রোটেকশন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার ভিতরে ঢুকতে দেয় না। অনেকে উলট পালট টিপাটিপির ফলে পরবর্তীতে কিন্তু আর এটার ভিতরে লগ ইন করতে পারে না। ওনারা হতভম্ব হয়ে যায়, বিচলিত হয়ে যায় না, ওনারা মনে করে যে আইডি কেউ হ্যাক করেছে বা হ্যাক করার চেষ্টা করেছে। হ্যাঁ, আপনার ধারণা ঠিক, হয়তো বা কেউ আপনার আইডি হ্যাক করার চেষ্টা করেছে, তখনই কিন্তু এরকম টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফেসবুক আইডি আপনাকে দিয়ে দেয়। ফেসবুক আপনাকে দিয়ে দেয় যে আপনার পরিচয় নিশ্চিত করুন, আপনার আইডি নিরাপদ রাখতে আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। আপনি এটাই আইডি নিরাপদ করবেন কিভাবে? তখন আপনাকে আপনার যে ফোন নাম্বার কিংবা জিমেল আইডি দেওয়া আছে, সেই জিমেল আইডির আন্ডারেই আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারেন। কিংবা যখন আপনাকে ফেসবুক এটা এনাবল করে ঢোকার জন্য পারমিশন তো দেবে, তখন ওই নাম্বারগুলো যদি ডিলিট করে দিয়ে আপনি নতুন নাম্বারে টু ফ্যাক্টর চালু করতে চান, সেটাও করতে পারবেন। তবে মোটামুটি মোট কথা যেটা মনে রাখবেন, ফেসবুক পেজ বা আইডি যখন মোটামুটি অনেকটা বড় এবং গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখনই কিন্তু আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা চালু করার জন্য ফেসবুক প্রেশার দিতে থাকে। আর এটা ছোট হোক বড় হোক, আপনার আইডি আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখনই এই মুহূর্তে চালু করে ফেলেন। আর এটা চালু করা কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। কিংবা আপনারা যদি চান এটা চালু করে নিতে চাইলে আমার ঠিকানায় আসতে পারেন। আমার ঠিকানা হলো ঢাকা খিলক্ষেত। যে কোনো দিন আসতে পারবেন, সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে। আসসালামু আলাইকুম।